গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা 25শে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবারের সকাল। ঘরের ঠাকুরকে পুজো দিয়েই বেরোবো। শীত তো চলেই যেতে বসেছে, তাই ভাবলাম এবছরের মতো ঠাকুরকে হিন্দুস্তান সুইটসের থেকে আনা পাটিসাপটাটা খাইয়ে দিই। আবার তো পরের শীতে পাবো, তাই না? আসলে এত সুন্দর পাটিসাপটাগুলো করে মুখে লেগে থাকার মতো, একবার খেলে বারবার ইচ্ছা করে। আসলে ঠাকুরকে প্রসাদ দেওয়ার মানেই তো নিজের মনের ইচ্ছাটাও পূরণ করা। চলুন আজকে আপনাদের সকলকে নিয়ে যাব এক নতুন ধরনের রেস্টুরেন্টে। দেখুন, কথা বলতে বলতে এসেই গেলাম। কি দারুণ না রেস্টুরেন্টটা! আরে না, আমরা গোয়ায় চলে আসিনি, কলকাতার বুকেই এক টুকরো মিনি গোয়া নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আসলে আগের বছর তো আমরা এরকম সময়তেই গোয়া গেছিলাম, তাই ভাবলাম এখানে আসলে সেই দুঃখটাকে একটু ভুলে থাকা যাবে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে মনেই হবে না আপনারা গোয়ায় নয়, কলকাতায় আছেন। এই রেস্টুরেন্টটাতে দু ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ইনডোর ও আউটডোর। সানসেট দেখতে দেখতে বা রাতের আকাশে তারা দেখতে দেখতে প্রিয়জনকে নেক্সট ডেটে নিয়ে আসার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। এছাড়াও এখানে চাইলে আপনারা ছোটখাটো কোনো পার্টির জন্য বুক করতে পারেন, তার জন্য একটা আলাদা করে রুমের ব্যবস্থাও রয়েছে। এখানে আপনারা লাইভ পিৎজা কাউন্টারও দেখতে পারেন। আমরা যে পিৎজাটার অর্ডার দিয়েছিলাম, এখানকার শেফ আমাদের সামনে প্রত্যেকটা স্টেপ সুন্দর করে ফলো করে তৈরি করলেন, আর আমাদেরকে দেখালেনও কি সুন্দরভাবে তৈরি হলো। ঠিক এই রকম ব্যাপারটা একদম অবিকল গোয়ার প্রত্যেকটা রেস্টুরেন্টেই রয়েছে, তাই দেখে কি ভালোই না লাগলো। হাতের সামনে কলকাতায় বসে একদম গোয়ার ভাইবস পেয়ে গেলাম। ওপরে টপিং হিসেবে পাইনাপেল বেল পেপারগুলো কি সুন্দরভাবে ছড়িয়ে দিল, আর তার ওপরে ভর্তি ভর্তি করে চিজ দিয়ে দিল। এরপর ওভেন থেকে বার করার সময় কি কালারফুল চিজি হাওয়াইয়ান পিৎজাকে আমাদের টেবিলে সার্ভ করলেন। দারুণ টেস্টি, চিজ ভর্তি। এছাড়া ডিমসাম, কোল্ড কফি ও গোয়ারই একটা ফেমাস মকটেল পিনা কোলাডা অর্ডার করে নিলাম। পিনা কোলাডা খেয়ে মনে হলো গোয়াতেই পৌঁছে গেছে। রেস্টুরেন্টে প্রত্যেকটা কর্নারই এত সুন্দর করে সাজানো, মনে হয় খালি ফটোই তুলে যাই। তাই আমার ক্ষেত্রেও তা আর অন্যথা করিনি, সব রকম ভাবেই পোজ দিয়ে মনের আশা পূরণ করে ফটো তুলে নিলাম। এবারে গোয়ায় না যেতে পারলে তো কি হয়েছে, মিনি গোয়ার থিম রেস্টুরেন্টে বসে গোয়ার খাওয়া দাওয়া আর গোয়ার ভাইবসটাকে মন প্রাণ ভরে এনজয় করে নিলাম। আপনারা হয়তো ভাবছেন জায়গাটা কোথায়। এই জায়গাটা হলো মানি স্কোয়ারের 3rd ফ্লোরে যে ফুড কোর্টটা আছে সেখানে। এখানে নর্থ ইন্ডিয়ান, সুশি এছাড়াও প্রত্যেকটা আইটেমই কিন্তু আপনারা পিওর ভেজই পাবেন।
খাবারগুলো এতই টেস্টি আর কালারফুল যে একবার খেলে মনে হবে আরও একবার খাই, আরেকটা করে প্লেট অর্ডার দিয়ে নিই। কালকে আমার মেয়ের বার্থডে, তাই আজকে প্রি বার্থডে সেলিব্রেট করতেই এখানে চলে এলাম। এইবারে সেলিব্রেশনটা ঘরেই একটু ছোটখাটো করব বলেই ওর পছন্দের কিছু কিছু জিনিস ঘরে বসে অর্ডার করে নিয়েছিলাম। 2টো কেক, ফুলের বুকে আর কিছু গিফট, যা ওর পছন্দের তালিকায় ছিল। বাড়ি ফিরে এসে ডিনার সেরে ঘরোয়াভাবেই বার্থডেটা সেলিব্রেশন করলাম। আসলে কাল শিবরাত্রি তো সেরকম কিছু করা যাবে না, তাই আজকে রাত্রিরেই সেরে ফেললাম। আপনারা ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আপনাদের মনে আছে হয়তো বেশ কিছুদিন আগে আমি গিভা থেকে ওর জন্য একটি রিং কিনেছিলাম, আর সেটাই জন্মদিন উপলক্ষে ওকে গিফট করলাম। আজকের দিনটা 28 ফেব্রুয়ারি দুপুর দিয়ে শুরু করলাম। আসলে সেদিন রাত্রে আস্তে আস্তে দেখলাম যে রাস্তার পাশে হোর্ডিংয়ে লেখা ছিল এবিপি আনন্দ খাইবার পাস। এই খাদ্য মেলাটি এবারে আমাদের বেহালাতেই হবে। চলুন দেখি তো আজকে সেই জায়গাতেই যাই। প্রথমে আজকে একটুখানি ফুল গাছের দোকানে যাব। কয়েকটা গাছ প্রায় মরেই গেছে, তাই ভাবলাম যে একটু ফুল গাছ নিই, তারপরেই আমরা খাদ্য মেলায় যাব। চলুন দেখতে দেখতে এসেই গেলাম। আজকে একটু এই যে লাল গোলাপি ছোট ছোট ধরনের ফুলগুলো দেখলাম, সেগুলোই ভাবছি একটা নিই। তবে এইগুলোর নাম আমি জানি না, ওনারাও ঠিক করে বলতে পারলেন না। আপনারা যদি কেউ জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সাথে কয়েকটা তুলসী গাছও নেব। চলুন এবার যাই খাইবার পাস খাদ্য মেলায়। 28শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত এই 3 দিনই চলছে। এখানকার এন্ট্রি ফিস ছিল 20 টাকা মাত্র। প্রচুর খাবারের স্টল, মিষ্টি, আইসক্রিম, তার সাথে সাথে সাহা টেক্সটাইল, অঞ্জলি জুয়েলার্সও রয়েছে। এই দুটো কিন্তু এবারে আমাদের এক্সট্রা পাওনা। তাই শুধু কি খালি খেলেই হবে? সাথে সাথে সামনে পয়লা বৈশাখ আসছে, তাই শাড়ি ও শাড়ির সাথে ম্যাচ করে গয়নাও কিনতে হবে। তবে আমার মনে হয় আজ আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। সবেই ওনারা দোকান খুলেছেন আর সবকিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জমেন্ট করতেই ব্যস্ত। তাই ভাবলাম শুরুতেই একটু ঠাকুরের জন্য সূর্য মোদকের থেকে সন্দেশ প্যাক করে নিই। তার সাথে সাথে নবদ্বীপের ঘি, দই, মিহিদানা, হুগলির আচার, মিত্র ক্যাফের ফিশ ফ্রাই তো রয়েইছে। বাবুর্চির বিখ্যাত বিশাল বড় রোল, এইসব কি এখানে দাঁড়িয়ে একা খাওয়া যায়? তাই ভাবলাম এইরকম রোল একটা প্যাক করে নিই। বাড়িতে বসে গিয়ে 3 জনে রাত্রিরে খাবো, আর তাহলে আলাদা করে ডিনার করতে হবে না। বেহালার বরিশা স্কুলের মাঠে এই এবিপি আনন্দ খাইবার পাসের মেলাটি বসেছিল। সারা মাঠ জুড়ে ছিল হুগলির কুটির শিল্পের আচারের দোকান, নবদ্বীপের স্পেশাল ঘি ও দই, মিত্র ক্যাফে, সপ্তপদী রেস্টুরেন্ট, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি রেস্টুরেন্ট, বাবুর্চি, ভূতের রাজা দিল বর, সূর্য মোদকের মিষ্টির দোকান, হিন্দুস্তান সুইটস। এছাড়াও ছিল রংদে বাসন্তী ধাবা, আপনজন, সারাদিন, পিঠে বিলাসী, অঞ্জলি জুয়েলার্স, তারপরে সাহা টেক্সটাইল। সবকিছুই আপনারা প্রায় এক ছাদের তলায় পেয়ে যাবেন। তবে এখানে মাঠে ঢুকতেই একটা জিনিস খুবই ভালো চোখে পড়লো, অ্যাম্বুলেন্সও রয়েছে, তার সাথে সাথে ফার্স্ট এডের ব্যবস্থাও রয়েছে, যাতে কেউ হঠাৎ করে খাবার দাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে প্রিলিমিনারি চিকিৎসাটা দিতে পারেন। চলুন তাহলে মাঠটা ঘুরতে ঘুরতে দেখি কি কি স্টল রয়েছে, আর তার সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু সাজেশন দেওয়ার হয় সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।